আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্ট আইডির পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। যদি আমরা এর আগে দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছি, আজকের একটু ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা দশমিক ভগ্নাংশের মধ্যে সসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ এবং মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এবং ভিডিওর শেষে আমরা একটি সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশে যাওয়া যায়, ঠিক আছে, বা সাধারণ ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা হয় সেই রূপান্তরটা আমরা দেখব। তো দশমিক ভগ্নাংশ আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন 2 একটা কি স্বাভাবিক সংখ্যা, এটা এখন দশমিক অবস্থায় নাই, কিন্তু আমরা চাইলে একে দশমিক অবস্থায় দশমিক ভগ্নাংশে লিখতে পারি, ঠিক আছে। তারপরে এই যে 2/5 একটা কি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, একেও আমরা দশমিক ভগ্নাংশে লিখতে পারি, ঠিক আছে। তারপরে 1/3 একটা কি সাধারণ ভগ্নাংশ, একেও আমরা দশমিক ভগ্নাংশে লিখতে পারি। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো দশমিক ভগ্নাংশ আমরা এর আগেও শিখেছি প্রকারভেদ। 3 প্রকারে এখন আলোচনা করব দশমিক ভগ্নাংশকে। একটা হচ্ছে সসীম, আর একটা হচ্ছে আবৃত এবং অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ 3 প্রকার। এক হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, দুই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এবং 3 হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। যদি আগেও বলেছি তবু এখনো বলে রাখি, এই প্রথম দুইটা হচ্ছে মূলদ সংখ্যা, এবং এই যে শেষের এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এখন সসীম দশমিক ভগ্নাংশ কি? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে, ঠিক আছে। সসীম দশমিক ভগ্নাংশ মনে রাখবেন, দশমিক বিন্দুর পরে কি থাকবে? সসীম সংখ্যক অঙ্ক থাকবে। যেমন 0.12, এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কত? 2টা, তাই এটা সসীম। তারপরে 1.023, এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা? 3টা, তার মানে এটাও সসীম। কিন্তু আমরা যদি লিখি যে 1.4142135 624 ... এখানে কি অঙ্ক সংখ্যা চলতেই আছে, তার মানে এটা কি সসীম দশমিক ভগ্নাংশ নয়, ঠিক আছে। এবার আসি আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশে কি হয়? দশমিক বিন্দুর পরে একটা নির্দিষ্ট অংশ বারবার আসতে থাকে, ঠিক আছে। নির্দিষ্ট অঙ্ক পরপর বা বারবার রিপিটেশন হয়, তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3.333... এখানে কি দশমিকের পরে 3 আসতেই আছে, তাই এটা আবৃত দশমিক ভগ্নাংশ। অনুরূপভাবে 2.45... এখানেও দশমিকের পরে 454545 আসতেই থাকে, তার মানে এটাও কি আবৃত দশমিক ভগ্নাংশ। আবার 5.12765... এখানেও 765
আসতেই থাকতেছে, রিপিট হচ্ছে, তাই এটাও কি আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশকে আবার মিশ্র আবৃত এবং বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশে ভাগ করা যায়, সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে। অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশে কি হবে? দশমিকের পরে অঙ্ক সংখ্যা শেষ হবে না, ঠিক আছে, আসতেই থাকবে। যেমন √2 সমান 1.4142135 ডট 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 এভাবে আসতেই থাকবে। তার মানে এটা কি এখানে এবং কোনো অংশ রিপিট হচ্ছে না, তার মানে কি এটা অসীম দশমিক ভগ্নাংশ। এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সসীমও না, আবার কোনো অংশ বারবার আবৃত্ত হচ্ছে না বা রিপিট হচ্ছে না, তাই এটা অসীম দশমিক ভগ্নাংশ। অনুরূপভাবে √7 সমান 2.6457513111 ডট 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 ডট। ঠিক আছে, এখানেও দেখি দশমিকের পরে অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অংশ আবৃত্ত হচ্ছে না, তার মানে এটাও কি একটা অসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা 6 পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজে বলেছে যে ভগ্নাংশগুলোকে কোনটা কোন ভগ্নাংশ সেই অনুযায়ী পৃথক করো বা শ্রেণীবিন্যাস করো। তো আমরা সেই কাজটা করব। কাজ কত পৃষ্ঠার? 6 পৃষ্ঠার। 6 পৃষ্ঠার কাজ। এখানে কি বলেছে যে আগে প্রশ্নটা লিখি। 1.723, 5.2333 ডট ডট ডট, 0.0025, 2.1356124 ডট ডট ডট। তারপরে আছে 0.0105 ডট 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 এবং 0.450123 ডট ডট ডট। ভগ্নাংশগুলোকে কারণ সহ শ্রেণীবিন্যাস করো। ভগ্নাংশগুলোকে কারণ সহ শ্রেণীবিন্যাস করো। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে 6 পৃষ্ঠার কাজ যে এই সংখ্যাগুলোকে ভগ্নাংশগুলোকে কারণ সহ শ্রেণীবিন্যাস করো। তো আমরা প্রথমটা যদি দেখি 1.723, এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা শেষ হয়ে গেছে, তাই এটা কি সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো এটার আগে লিখবো, সসীম দশমিক ভগ্নাংশ লেখার আগে লিখবো যে দশমিকের পর অঙ্ক সংখ্যা সসীম। ঠিক আছে, তারপরে এটুকু লিখবো আগে, তারপরে লিখবো অতএব সসীম দশমিক ভগ্নাংশ। তারপরেটা দেখি 5.2333 ডট ডট ডট। এখানে 3 পুনরাবৃত্তি হয়। এখানে 3 দশমিকের পর কি আছে? 3 বারবার আসে বা পুনরাবৃত্তি হয়, অতএব এটি কি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এরপরে যেটা আছে 0.0025। ঠিক আছে, এখানে কি হয়েছে? দশমিকের পরে অঙ্ক সংখ্যা সীমিত, তার মানে লিখি দশমিকের পরে
অঙ্ক সংখ্যা সীমিত। মিকের পর অঙ্ক সংখ্যা সীমিত। অতএব এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তার পরবর্তী অঙ্কটা দেখি। 2.136.124 ... দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অংশ রিপিট হচ্ছে না। দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম। অতএব এটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, ওকে। এরপরে আসি 0.0105 এখানে দেখি এই যে দশমিকের পরে 0105 বারবার আসতেছে, দুইবার আসছে। তাই যেহেতু দশমিকের পর মানে যেটা আসছে 0105, দশমিকের পরে 0105 বারবার আসে। এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, ওকে। এবার আমরা পরবর্তীতে যাই, যে শেষ সংখ্যাটা ছিল 0.0450123. এখানে কি অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অংশ রিপিট হয় না। তার মানে এখানে লিখে দেবো কোনটা, দশমিকের পর, এখানে একটু ভুল হয়েছে, এখানে পর অঙ্ক সংখ্যা অসীম, অতএব এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটা আর এই যে এটা একই হবে, শেষেরটা এবং এটা একই হবে, যে দশমিকের পর অঙ্ক সংখ্যা অসীম, তাই এটা অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, ওকে। এবার আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তার আগে আমরা একটা ভাগ করি, যে 23/6, এটা যদি আমরা এখানে ভাগ করি, যে 6/23, ঠিক আছে। তো এখানে 3 6 18, 3 18, এখানে 5, ঠিক আছে। দশমিক নিলে এখানে একটা 0, 6 8 48, এখানে থাকে 2, একটা 0 নিলাম, 3 6 18, আবার 2, আবার 0 নিলাম, আবার 3, আবার 18, ঠিক আছে, আবার 2, অর্থাৎ এখানে 3 3 3 আসতেই থাকে। তার মানে 23কে 6 দিয়ে ভাগ করলে 23/6 = পাবো 3.833. এখানে 3 সংখ্যাটা বারবার আসছে, তাই এটা একটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। এই 3টাকে আমরা বারবার না লিখে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 3.83 পৌনঃপুনিক। এই চিহ্নটা দেওয়া মানে 3 এখানে আসতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা। আবৃত দশমিক ভগ্নাংশে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আবৃত অংশ আর একটা হচ্ছে অনাবৃত অংশ। আবৃত অংশ হচ্ছে যে অংশ বারবার আসে, এই অংশটা বারবার আসে, তাই এটা হচ্ছে কি আবৃত অংশ। আর যে অংশটা
আবৃত বাদে যে অংশটা থাকে সেটাকে বলা হয় অনাবৃত অংশ। তার মানে এটা হচ্ছে আবৃত অংশ, আবৃত অংশ, আর এই অংশটা হচ্ছে অনাবৃত অংশ, বৃত্ত অংশ। তার মানে আবৃত দশমিক ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে যে বারবার আসে সেটা হচ্ছে আবৃত অংশ, আর যেটা বারবার আসে না সেটা হচ্ছে অনাবৃত অংশ। ঠিক আছে, এখন আমরা এখানে দেখছি যে এখানে বারবার আসছে একটাই অঙ্ক, কিন্তু একটাই অঙ্ক বারবার না আসে, একাধিক অঙ্ক বারবার আসতে পারে। একটাই অঙ্ক এসেছে তাই যেটা বারবার আসছে রিপিট হচ্ছে সেটার উপর শুধু পৌনঃপুনিক চিহ্ন দিয়েছি। এখন যদি একাধিক অঙ্ক আসে, যেমন 3টা অঙ্ক আসে, যেমন 3.124 124 124 ডট 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 ডট, এখানে 124 বারবার আসতেছে। ঠিক আছে, 124 বারবার আসতেছে, তাই আমরা কি করব, প্রত্যেকটার ওপর পৌনঃপুনিক চিহ্ন না দিয়ে শুরুরটা এবং শেষেরটার ওপর পৌনঃপুনিক চিহ্ন দেবো। শুরু কত 1, 1-এর ওপর দিব, আর শেষেরটা কত 4, 4-এর ওপর পৌনঃপুনিক চিহ্ন দেব। ঠিক আছে, যে একাধিক 2-এর অধিক যদি পুনরাবৃত্তি হয় 2-এর অধিক অঙ্ক, তাহলে প্রথমটার ওপর দিব এবং শেষেরটার ওপর এই পৌনঃপুনিক চিহ্ন দিব। ঠিক আছে, আচ্ছা, এবার আসি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ এবং মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ এবং মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক অংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত্ত অঙ্ক বাদে অন্য কোনো অঙ্ক থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। যেমন 3.124, এখানে দশমিকের পরে শুধু আবৃত অংশই আছে, কোনো অনাবৃত অংশ নাই, তাই এটা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। আর একটা আছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ঠিক আছে, মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ কি? মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃত অঙ্ক বাদে অন্য অঙ্ক থাকবে। দশমিক বিন্দুর পর অনাবৃত অঙ্ক থাকবে। সাথে আবৃত অঙ্ক তো থাকবেই। ঠিক আছে, যেমন আমাদের যেটা প্রথমে যেটা ছিল 3.83, এই যে পৌনঃপুনিক, এখানে কি দশমিকের পর আবৃত হচ্ছে 3, অনাবৃত হচ্ছে 8, তাই এটা হচ্ছে কি মিশ্র পৌনঃপুনিক। আবার এই যে 4.235 112, এখানে আবৃত অংশ হচ্ছে এইটুক, আর এইটুক হচ্ছে অনাবৃত দশমিকের পরে, তাই এটাও কি মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি আপনারা এই যে আবৃত, অনাবৃত, অসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, বিশুদ্ধ পৌনঃপুনিক এবং মিশ্র পৌনঃপুনিক কাকে বলে সেগুলা বুঝতে পেরেছেন এবং পরীক্ষায় আসলে চিনতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।